প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে সুদীপ্ত ম্যাথ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের 25 নম্বর পেজের যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো আছে 13 দাগের 1 আর 2, এই দুটো অঙ্কের আমরা সমাধান করব এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। এখানে প্রথম অঙ্কটি বলেছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে অঙ্কটাকে আমরা লিখি। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ছবিটা আঁকবো। ছবিটা কীরকম হবে? ধরো এটা একটা স্তম্ভ আর এটা হচ্ছে সমতল। এবার সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি, যখন উন্নতিকোণ 45 ডিগ্রি, তখন এটা ধরে ছায়া। এটাকে আমি যদি নাম দিয়ে দিই এ বি সি, এখানে এ বি হলো স্তম্ভ, উন্নতিকোণ 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হলো বিসি। এবার উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য ধরো এটা, তখন ছায়ার দৈর্ঘ্য ধরো বিডি। তাহলে উন্নতিকোণ 30 ডিগ্রি হলে, এই কোণটা 30 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য 50 মিটার বেশি হয়, 60 মিটার বেশি হয়। তাহলে এই দৈর্ঘ্যটা সিডি সমান 60 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা এবি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি স্তম্ভটির উচ্চতা এবি সমান এইচ মিটার। এটাকে এইচ ধরে নিচ্ছে, বিসিকে আমরা এক্স ধরে নিচ্ছি। ধরি 45 ডিগ্রি উন্নতি কোণে ছায়ার দৈর্ঘ্য বিসি সমান এক্স মিটার ও 30 ডিগ্রি উন্নতি কোণে ছায়ার দৈর্ঘ্য বিডি সমান 60 মিটার বেশি হয়ে যাচ্ছে, তখন ছায়ার দৈর্ঘ্য হয়ে যাবে এক্স প্লাস 60 মিটার। এক্স প্লাস 60 মিটার। তাহলে এখন ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি পাচ্ছি? tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে 1 সমান এবি বাই বিসি। এবি সমান এইচ, বিসি সমান এক্স, তার মানে 1 সমান এইচ বাই এক্স বা এইচ সমান এক্স। এবারে আমরা ত্রিভুজ এ বি ডি থেকে পাচ্ছি, ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান এবি আপন বিডি। tan 30 ডিগ্রি মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে এবি আর ভূমি হচ্ছে বিডি, তাহলে এবি আপন বিডি। বা tan 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি বলে দেওয়া ছিল। tan 30 ডিগ্রি সমান এবি বাই বিডি।
বা tan 30 মান আমরা জানি 1/√3 সমান AB বাই BD। এখানে AB সমান কত ধরেছিলাম, h মিটার, আর BD সমান কত, x + 60 মিটার। তাহলে h/x + 60 বা 1/√3 সমান, আবার আমরা জানি h সমান x, এখানেই পেয়েছি আমরা x/x + 60, যেহেতু h সমান x, বা x + 60 সমান হয়ে যাবে √3x, বা √3x - x সমান হয়ে যাবে 60, বা x কমন নিলে √3 - 1 হয়ে যাবে 60, বা x সমান হয়ে যাবে 60/√3 - 1। এটা সমান হয়ে যাবে 60 ইন্টু, যদি আমরা করণীয় নিরসন করি মানে উপর নিচে √3 + 1 দিয়ে গুণ করি, √3 - 1 ইন্টু √3 + 1 ইকুয়াল টু 60 ইন্টু √3 + 1 আপন √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সমান হয়ে যাবে 60 ইন্টু √3 + 1 আপন 3 - 1 সমান 3 - 1 সমান 2 হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 60 ইন্টু √3 + 1 আপন 2। এটাকে আমরা 2 লিখে নিচ্ছি একবারে। তাহলে 30 ইন্টু √3 + 1। তাহলে স্তম্ভটির উচ্চতা কত হয়ে গেল, অতএব স্তম্ভটির উচ্চতা সমান 30 ইন্টু √3 + 1 মিটার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তোমরা। এখানে বলে দিয়েছিল একটি স্তম্ভটির উচ্চতা AB ধরে নিয়েছি। এবার 45 ডিগ্রি উন্নতি কোণে যে ছায়ার দৈর্ঘ্য হয়, 45 ডিগ্রি উন্নতি কোণে ছায়ার দৈর্ঘ্য BC, এবং 30 ডিগ্রি উন্নতি কোণে ছায়ার দৈর্ঘ্য কত হয়ে গেছে, 30 উন্নতি কোণ 60 মিটার বেশি হয়ে গেছে, তখন BD। তাহলে BC সমান যদি x হয়, BD সমান x + 60 হয়ে যাবে। স্তম্ভটির উচ্চতা AB সমান h মিটার। তাই ত্রিভুজ ABC থেকে কী পাচ্ছি, tan 45 ডিগ্রি ইকুয়াল টু AB/AC সমান h/x। তার মানে tan 45 এর মান 1 ইকুয়াল টু h/x, মানে h ইকুয়াল টু x। আবার ত্রিভুজ ABD থেকে কী পাচ্ছি, tan 30 ডিগ্রি সমান AB/BD। tan 30 মান জানি আমরা 1/√3, তাহলে 1/√3 সমান AB/BD সমান h/x + 60। আবার h সমান x পেয়ে গেছি, তার মানে 1/√3 সমান x/x + 60, তার মানে x + 60 সমান √3x, মানে √3 ইন্টু x - 1 - x সমান 60 হয়ে যাবে একদিকে আনলে। তাই x ইন্টু √3 - 1 সমান 60, x সমান 60 আপন √3 - 1। এবারে উপর নিচে কর্ণের নিরসন করেছে, তাহলে 60 ইন্টু √3 + 1 আপন √3 - 1 ইন্টু √3 + 1, তাহলে 60 ইন্টু √3 + 1 আপন √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটা মানে হয়ে যাবে 60 ইন্টু √3 + 1 আপন 3 - 1, বা 3 - 1 মানে আমরা জানি 2, 60 ইন্টু √3 + 1 আপন 2, তার মানে 30 ইন্টু √3 + 1। তাহলে স্তম্ভটির উচ্চতা হয়ে গেল 30 ইন্টু √3 + 1 মিটার। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, একই সমতলে দুইটি স্তম্ভের উচ্চতা h1 ও h2 মিটার। h2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে h1 উচ্চতা স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং h1 উচ্চতা স্তম্ভের গোড়া থেকে h2 এর চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। প্রমাণ করো h1 স্কোয়ার সমান 3h2 স্কোয়ার। অঙ্কটা আমরা লিখে নিই আগে, 2 এর অঙ্কটা। একই সমতলে দুইটি স্তম্ভের উচ্চতা h1 ও h2 একক। h1 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে, h2 মিটার একক উচ্চতা বিশিষ্ট ছিল। h2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে h1 উচ্চতার স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং
H1 উচ্চতা এবং H1 উচ্চতা স্তম্ভের গোড়া থেকে H2 এর চূড়ার উন্নতি কোণ বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে H1 স্কোয়ার সমান 3H2 স্কোয়ার। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব? তাহলে এই অঙ্কটা করার জন্য আগে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স আগে আমাদের ছবিটা ঠিকভাবে আঁকতে হবে। তাহলে ছবিটা আমরা কী করে আঁকবো? ধরো এটা H1 উচ্চতা বিশিষ্ট একটি স্তম্ভ, আর এটা ধরো H2 উচ্চতা বিশিষ্ট একটি স্তম্ভ। তাহলে এর উচ্চতা H1, এর উচ্চতা H2। তাহলে একই সমতল অবস্থায় দুটি স্তম্ভ H1 ও H2 একক, দুটি স্তম্ভের উচ্চতা। H2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে H1 উচ্চতা স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, মানে এই H2 স্তম্ভের গোড়া, এখান থেকে H1 চূড়ার উন্নতি কোণ, এই কোণটা আমাদের বলে দিয়েছে 60 ডিগ্রি। এবং H1 উচ্চতা স্তম্ভের গোড়া থেকে H2 এর চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি, মানে H1 এর গোড়া থেকে H2 এর চূড়ার উন্নতি কোণ, মানে এই কোণটা আমাকে বলে দিয়েছে 45 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে H1 স্কোয়ার সমান 3H2 স্কোয়ার। এটাকে আমরা নাম দিয়ে দিই ABCD। তাহলে এখানে আমরা কি পাচ্ছি সেটা আমরা আগে লিখি। তাহলে AB হলো H1 মিটার, H1 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভ ও CD হলো H2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভ। প্রশ্নানুযায়ী আমাদের কি বলে দিয়েছে? H2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে H1 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে কোণ ACB সমান 60 ডিগ্রি, এবং H1 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে H2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি, অর্থাৎ কোণ DBC সমান 45 ডিগ্রি। তাহলে এখন আমরা ত্রিভুজ ABC থেকে পাই, ত্রিভুজ ABC থেকে এই কোণটা আমার এক সমকোণ, কোণ ABC। তাহলে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি আমাদের কি হয়ে যাবে? tan 60 ডিগ্রি আমাদের হয়ে যাবে লম্ব বাই ভূমি AB আপন BC। tan 60 ডিগ্রি আমাদের হয়ে যাবে AB আপন BC। বা tan 60 মান আমরা জানি √3, √3 সমান আমাদের হয়ে যাবে ABর মান কত? H1, তাহলে H1 আপন BC, বা BC সমান কত হয়ে যাবে? BC সমান হয়ে যাবে H1 বাই √3। এবার আমরা ত্রিভুজ BCD থেকে কোণ BCD সমান 90 ডিগ্রি, ত্রিভুজ BCD থেকে তাহলে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান কী হয়ে যাবে? লম্ব বাই ভূমি, মানে CD আপন BC, বা tan 45 এর মান 1 ইকুয়াল টু CDর মান কত? CDর মান H2 আপন BC।
বা এখান থেকে বিসি এর মান কি পেয়ে যাব, বিসি এর মান পেয়ে যাব H2, এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে 1 থেকে 1 ও 2 থেকে দুটো বিসিকে সমান করি, h1/√3 সমান h2 বা h1 সমান √3 h2, দুটিকে আমরা যদি বর্গ নিয়ে পাই h1 এর স্কোয়ার সমান 3h2 এর স্কোয়ার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই অঙ্কটা আরেকবার যদি আমি রিপিট করে দিই, তাহলে একই সমতলে দুটি স্তম্ভ আছে, h1 একক উচ্চতা বিশিষ্ট একটি স্তম্ভ আর h2 একক উচ্চতা বিশিষ্ট একটি স্তম্ভ। h1 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে h2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি এবং h2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে h1 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে সেখান থেকে কোণ ACB সমান 60 ডিগ্রি হয়ে গেছে আর কোণ BDC সমান 45 ডিগ্রি। এবার tan 60 ডিগ্রি সমান AB/BC, tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি মানে AB/BC, মানে √3 সমান h1/BC, তাহলে h1 সমান তাহলে h1/BC সমান √3, যেহেতু tan 60 ডিগ্রি সমান √3, তার মানে এখান থেকে BC এর মান পেয়ে গেছি h1/√3। এবার ত্রিভুজ BCD থেকে tan 45 ডিগ্রি সমান CD/BC, মানে 1 সমান h2/BC, মানে BC সমান h2। তাহলে দুটো সমীকরণটাকে BC সমান করেছি, মানে h1/√3 সমান h2, মানে h1 সমান √3 h2, দুটিকে বর্গ নিয়েছি, h1 স্কোয়ার সমান 3h2 স্কোয়ার, আর এটাই আমাদের প্রমাণ করতে হতো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।